এখানে কিছুটা চুনো মাছ আমি একটুখানি ভেজে নিচ্ছি কড়াইতে, একটু টক করব বলে। আর এই চুনো মাছের টকটা খেতে তো আমাদের ঘরে সবাই ভালোবাসে, তাই ভাবলাম চুনো মাছগুলো আছে যখন করে নিই। এখানে চুনো মাছটা একটু ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর কিছুটা চুনো মাছ দিয়ে করব একটুখানি তোমার কাঁচা ভাপা যেটাকে বলে, এটা ভীষণ ভালো লাগে খেতে। এর আগের দিনও করেছিলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, আর আজকে শুধু পেঁয়াজ দিয়ে করছি। কিছুটা রয়ে গেছে, কাল যেহেতু শনিবার খাওয়া হবে না, তাই ভালো আজকে ফ্রিজ থেকে এটা বের করে নিই। তাই চুনো মাছটাকে এখানে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর একটু পেঁয়াজ রসুন দিয়েছি। দিয়ে তারপরে এখানে ভাপাটা বসিয়ে দিলাম। রান্না করতে করতে সিলিন্ডারটা গেল শেষ হয়ে, এখন তো যাওয়া অবস্থা সিলিন্ডারে, তাই বসিয়ে দিতে হলো ইন্ডাকশানে। দিয়ে এখন এই ইন্ডাকশানে এটা করে নিয়েছি। একদম সহজ রান্নাটা, আর খেতেও ভালো লাগে। বাচ্চা কাচ্চাও খেতে পারে একটু ঝাল কম দিলে, কাটাও নেই এতে মাছটায়। আর শরীরের পক্ষেও তো ভালো, চোখের পক্ষে ভীষণ ভালো এই মাছ খাওয়া। তা যাই হোক, এই মাছটা হয়ে গেছে, আর টুকটুক করে না আজকে অনেকগুলোই রান্নাবান্না হয়ে গেল। আর এই মাছের টকটা করবো বলে মাছটা তো দেখলেই ভেজে তুলে নিলাম। আর এখানে হচ্ছে একটু টমেটো দিয়ে দিয়েছি, বেগুন দিয়ে টমেটো দিয়ে টকটা করব। এখানে টমেটোটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে করে জল দিয়ে দিয়েছিলাম, আর টমেটোগুলো এখানে গলেও গেছে। আর তেঁতুলটা একটা বাটিতে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুল, যে টকের মধ্যে দেবো বলে। আর সেই তেঁতুলটাও এখানে দিয়ে দেবো। আর এখানে যে ভাজা মাছটা আর বেগুনটাও ভেজে রাখছিলাম, সেটাও টকের মধ্যে দিয়ে দিলাম। টক মানে একটু ঝোল ঝোল হলে না বেশ ভালো লাগে গরমের দিনে খেতে ভাত দিয়ে, যে গরমটা পড়েছে এখন। আর এই যে তেঁতুলটা এ করে রেখেছি, এটা ছেঁকে নিয়েছি। এবার হচ্ছে তেঁতুলের জলটা ওর মধ্যে দিয়ে দেবো, আর নামানোর সময় দিয়ে দেবো একটু আটা। একটু বেশ গাঢ় গাঢ় হবে জিনিসটা, খেতে ভালো লাগে। টক দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আমার মা দিদা এদের দেখতাম প্রতিদিন টক করতে, এরা ভীষণ ভালোবাসতো টক খেতে। তাই এই আজকে রান্নাবান্নাগুলো আজকে করছি। আর করেছিলাম হচ্ছে তোমার ডিমের কারি, আর হচ্ছে লাউয়ের চোকলা আলু দিয়ে ভাজা। এই আজকে হচ্ছে রান্নাবান্নাগুলো হয়েছিল। এখন তো রান্নাবান্না বেশি কিছু আর করাও যাবে না, যা পরিস্থিতি 35 দিনের আগে সিলিন্ডার বুকও করতে পারবো না, কি আর করা যাবে। যাই হোক, ভালো থেকো তোমরা সবাই।